এই কিতাবের রেফারেন্স দিয়ে মওদুদী সাহেব লিখেছেন যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল নিজের জন্য রাখতেন। এই আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদীর সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে? আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি, কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায়া ওয়ান নিহায়া মওদুদীর রুহানি সন্তান বলবেন না, আমি আসলে সত্যটাই বলতে চাচ্ছি। তো তিনি যেহেতু পাচ্ছেন না, সবাইকে ফাটাই ফেলতেছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন, তা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে যে সেগুলো আছে তিনি পাচ্ছেন না, তাকে সেটা দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে যারা লাফাচ্ছে তাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো যদি না পান তাহলে এটা আমি দায়ী। তো আসলে তিনি এমন ব্যক্তি যার কথা এখানে বলা হয়েছে, তার বিষয়ে চুক্তা কাটাই ভালো। আপনি যদি অনুসন্ধান করেন, কেঁচু করতে গিয়ে সাপ বের হয়ে যাবে। দেখুন কিভাবে বের হয়েছে। তো আল বিদায়া ওয়ান নিহায়ার ইবারত এভাবে অষ্টম খণ্ডে হযরত হাকাম বিন আমর বিন মাজদা আল গিফারির জীবনী বর্ণনা করতে গিয়ে তিনি এগুলো বলেছেন। ইমাম ইবনে কাসির লিখেছেন, আম্মাল হাকাম ইবনে আমর ইবনে মাজদা আল গিফারি আবু রাফি' ইবনে আমর ওয়া ইউকালু লাহু হাকাম ইবনে আল আকরা ফাসাহাবিয়ুন জালিলুন লাহু ইনদাল বুখারী হাদিসুন ওয়াহিদুন ফিন নাহি আন রুহুমিল খুমুরিল ইনসানিয়াতি ইস্তানাবাহু জিয়াদ ইবনে আবিহি আলা গাজবি জাবালিল আশাল। জাবালুল আশাল এর অভিযানে জিয়াদ ইবনে আবিহি, এই জিয়াদ ইবনে আবিহি কে ছিল তার বিষয়ে একটা ভিডিও বানাবো, সেদিকে যাচ্ছি না। তো মুআবিয়া বিন আবি সুফিয়ানের প্রশাসক জিয়াদ ইবনে আবিহি মহান সাহাবী হযরত হাকাম বিন আমর বিন মাজদাকে একটি অভিযানে, অর্থাৎ জাবালুল আশাল, এটা খোরাসান প্রদেশের একটি অভিযানে প্রেরণ করেছিলেন। ফাগনিমা শাইআন কাসীরা, তিনি সেখানে অনেক গনিমত লাভ করেছিলেন। ফাজাআ কিতাবু জিয়াদিন ইলাইহি আলা লিসানি মুআবিয়াতা, অতঃপর মুআবিয়ার জবানিতে, মুআবিয়ার পক্ষ থেকে জিয়াদের একটি পত্র তার কাছে আসলো। আন ইয়াস্তাফিআ মিনাল গনিমাতি লিমুআবিয়াতা মা ফিহা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি লিবাইতি মালিহি, অর্থাৎ ওই গনিমতের মধ্যে স্বর্ণ এবং রূপ, অর্থাৎ দামি জিনিসগুলো মুআবিয়া বিন আবি সুফিয়ানের জন্য পৃথক করে রাখতে একটি পত্র জিয়াদ মুআবিয়ার পক্ষ থেকে এই হযরত আমর বিন মাজদা, হাকাম বিন আমর বিন মাজদা আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে পাঠালো। তখন হযরত মহান সাহাবী, আসলে সাহাবীর মধ্যে দ্বীনের কদর থাকে। যারা প্রকৃত সাহাবী তারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান। তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। তারা অন্যায় করবে তো দূরের কথা, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। তো যেখানে ভেজাল আছে সেখানে অন্যায় আছে, কিন্তু পিওর সাহাবী যারা, তারা কখনো অন্যায় করতে পারে না। তিনি মহান সাহাবী ফারাদ্দা আলাইহি, জিয়াদকে রিপ্লাই দিলেন, চিঠির উত্তর দিলেন। তিনি বললেন কি, ইন্না কিতাবাল্লাহি ক্বাবলা কিতাবি আমিরুল মুমিনিন, আল্লাহর কিতাব তো আমিরুল মুমিনিনের অর্থাৎ মুআবিয়া বিন আবি সুফিয়ানের কিতাবের চেয়ে অগ্রগামী, অগ্রগণ্য। আওয়ালাম ইয়াসমা লিকাউলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি কি আল্লাহর রাসূলের এই বাণী শুনেননি? লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির জন্য কোনো আনুগত্য করা যায় না। তিনি কি সেটা শুনেননি? কে? ওই সাহাবী। কোন সাহাবী? বুঝে নেন। তো এই মহান সাহাবী বললেন, তিনি কি, তিনি আমাকে যে এভাবে স্বর্ণরূপ পৃথক করে রাখতে বলেছেন, আল্লাহর বিধানকে অবজ্ঞা করতে বলেছেন, তো তিনি কি রাসূল পাকের এই
হাদিসটা শুনেননি? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ভাই এখানে আমাকে শিয়া বলবেন না, ওই সাহাবীকে শিয়া বললেন। তিনি বললেন সিটির মধ্যে, আওয়ালাম ইয়াসমা লিকাউলিহি আলাইহিস সালাম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ওয়া কাসসামা ফিন নাসি গানাইমাহু। অতঃপর তিনি কি করলেন? ওই মানুষের মাঝে গনিমত তাকসিম করে দিলেন, বন্টন করে দিলেন। ফায়ুকাল, এরপর তার উপরে শাস্তি। ইন্নাহু হুবিসা ইলা আন মাতা বিমারওয়া ফি হাদিহিস সানা। তখন ওই বছর তাকে বন্দী করা হয়, আবদ্ধ করে রাখা হয়, জেলখানায় রাখা হয়। কি কারণে? এই যে সাহাবীর সুকল সাহাবী, তার যে পত্র এসেছিল তার জন্য স্বর্ণ মুদ্রা পৃথক করে রাখতে, আল্লাহর বিধান অবজ্ঞা করতে বলা হয়েছিল, তিনি তা করতে পারেননি। তো আল্লাহর বিধানকে অবজ্ঞা করতে পারেননি বলেই তাকে বন্দী করা হলো। এবার দেখুন, এই কথাটা তো আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, ইমাম ইবনে কাসিরের। একই কথা ওই যে বলছিলাম না, কেঁচু করতে গিয়ে সাপ বের হবে, তার বিষয়ে বেশি যদি লাফালাফি করেন, বেশি অনুসন্ধান করতে মানুষকে বাধ্য করেন, তাহলে আপনাদের গণেশ উল্টে যাবে। খুব ভালো করে খেয়াল করুন। একই সাহাবীর জীবনীতে ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সুবিখ্যাত গ্রন্থ সিয়ারু আলামিন নুবালাই বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এটা বর্ণনা করেছেন আবু ইসহাক আল ফাজারি। তিনি হযরত হিশাম থেকে, আন হিশামিন আনিল হাসান, তিনি হযরত ইমাম হাসান বসরি থেকে বর্ণনা করেছেন। তো তিনি কি বলেছেন? ক্বালা বাআসা জিয়াদুন আল হাকামা। জিয়াদ হাকামকে প্রেরণ করলেন ওই অভিযানে, যুদ্ধে। ফাআসাবু গানাইমা কাসীরাতান। অতঃপর তারা সেখানে অনেক গনিমত লাভ করলো। ফাকাতাবা জিয়াদ। অতঃপর জিয়াদ ওই হাকামকে, রাসূলের সাহাবীকে চিঠি লিখল। ইন্না আমিরাল মুমিনিন আমারা আন তুস্তাফা লাহু সাফরাউ ওয়াল বাইদাউ, অর্থাৎ স্বর্ণ এবং রৌপ্য। তো আমিরুল মুমিনিন আদেশ দিয়েছেন তার জন্য যেন স্বর্ণ রৌপ্য পৃথক করে রাখা হয়। ফাকাতাবা জিয়াদ, স্বর্ণ এবং রৌপ্য যেন তার জন্য পৃথক করে রাখা হয়। ফাকাতাবা ইলাইহি, তখন ওই সাহাবী হযরত হাকাম জিয়াদের কাছে চিঠি লিখলেন, ইন্নী ওয়াজাদতু কিতাবাল্লাহি ক্বাবলা কিতাবি আমিরুল মুমিনিন। আমি আল্লাহর কিতাব ওই আমিরুল মুমিনিনের চিঠির কিতাবের আগে পেয়েছি। অর্থাৎ আমার কাছে আল্লাহর কিতাব আল কোরআন হলো অগ্রগণ্য। ওয়া আমারা মুনাদিয়ান, অর্থাৎ ওই জিয়াদকে তো রিপ্লাই দিয়ে দিলেন, তারপরে তিনি তার আশেপাশে যারা আছেন তাদেরকে আদেশ দিলেন। ওয়া আমারা মুনাদিয়ান ফানাদা আনি উদু আলা ফাইইকুম। তিনি ও তার যে ঘোষক তিনি নির্ধারণ করলেন, মোতায়েন করলেন, তিনি সবাইকে ঘোষণা করলেন, তোমরা সবাই আসো, তোমাদের গনিমত, তোমাদের মাল সম্পদ নিয়ে যাও। ফাকাসসামাহু বাইনাহুম, তিনি তাদের সবার মাঝে তার গনিমত বন্টন করে দিলেন। এরপর কি হলো? ওই কেঁচু করতে গিয়ে সাপ। ফাওয়াজ্জাহা মুআবিয়াতু মান কাইয়াদাহু ওয়া হাবাসাহু। অতঃপর মুআবিয়া এমন লোক পাঠালো যে তাকে বন্দী করবে, শৃঙ্খলাবদ্ধ করবে, শিকল পড়াবে, তাকে তাই করলো। ফামাতা, অতঃপর তিনি মৃত্যুবরণ করলেন জেলে থেকে। ফাদুফিনা ফি কুয়ুদিহি, তার শৃঙ্খল সহ তাকে দাফন করা হলো। ওয়াকালা, তিনি মৃত্যুর আগে বলে দিয়েছিলেন, ইন্নী মুখাসিমুন, আমি কিয়ামতের দিন আমার এই বিচার দাবি করব, মুআবিয়ার বিরুদ্ধে আমি দাঁড়াবো। তো এখানে কথা হয়েছিল তিনি গনিমতের মাল তার নিজের জন্য নির্ধারণ করে রেখেছিলেন কিনা। এটা নাকি মৌলানা মওদুদী এই বিষয়টা লিখেছেন, এটার উপরে ফরাজিরা এত আপত্তি। তাহলে এখানে কি বলবেন? আপনার আপত্তি এখানে কোথায় যাবে? আপনি সিয়ারু আলামিন নুবালার শামসুদ্দিন যাহাবীকে শিয়া বলুন,
মওদুদি বলুন, মওদুদিবাদী বলুন, এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও তো এটা আছে। তো আপনি একটু খেয়াল করুন, সম্পদ বড় নাকি একজন সাহাবীর জীবন বড়? তা আপনাদের যে এত সাহাবীর প্রতি এত প্রেম, তো হযরত হাকাম কি সাহাবী ছিলেন না? তো এই সাহাবীর প্রতি আপনাদের প্রেম কোথায়? এত সাহাবী প্রেমিক আপনারা, এই সাহাবীকে যে আল্লাহর বিধানের পক্ষে থাকার কারণে তাকে শহীদ করা হলো, তাকে বন্দী করা হলো, তাকে জেলে রাখা হলো, তো কি কারণে? তিনি আল্লাহর বিধানের পক্ষেই তো থেকেছেন। গনিমতের মালিক যারা, তাদেরকে বন্টন করার অপরাধে যদি তাকে এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এভাবে বন্দী করা হয়, তো এখন আপনাদের সাহাবী প্রেমটা কোথায়? একটু বলুন তো দেখি। আসলে এই নাসিবিয়ত, খারেজিয়ত যাদের মধ্যে আছে, তাদের মধ্যে যেন এক একটা ইবলিশ আছে। এই ইবলিশদের কারণে তারা সঠিক বিষয় বুঝে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বিষয় বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন, যেন আমরা তার দ্বীন সঠিকভাবে বুঝতে পারি এবং তদনুযায়ী আমল করতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।